হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরো একটি নতুন পডকাস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে পডকাস্টে আমার সাথে আছেন আমার মেন্টরশিপ ব্যাচের স্টুডেন্ট দেবাশিস রয় ভাই। দেবাশিস রয় ভাই কেমন আছেন? দেবাশিস রয় ভাই আপনি কি আমাকে শুনতেছেন? কেমন আছেন আপনি? হ্যাঁ, আমার কাছে জি, খুবই ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনার পডকাস্টে নেওয়ার জন্য। আর আমার লাইফে এটাই ১ম পডকাস্ট। এজন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ জি। স্যার। তো আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমার সৌভাগ্যক্রমে আমি আপনার ১ম ব্যাচের স্টুডেন্ট। ১ নাম্বার মেন্টরশিপ ব্যাচের স্টুডেন্ট আমি। জি, জি, ধন্যবাদ। তো হুম। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামে আপনি জয়েন করার পূর্বে আপনি কি ট্রেডিং করেছিলেন এর আগে? মেন্টরশিপ ব্যাচে যুক্ত হওয়ার আগে? না একদমই নতুন আপনি ট্রেডিং এ? হ্যাঁ, আমি ট্রেডিং এ নতুন না। আমি ২০১৯ এর শেষ সালে ১৯ সালের শেষের দিক থেকে ট্রেডিং এর দিকে ফোকাস দেই। এবং ১ম যাত্রাটা ছিল আমার ক্রিপ্টো ট্রেডিং এ। মানে বিটিসির একটা হাইপ ছিল তখন। হুম? জি, সেইখান থেকে আমার ফোকাস দেওয়া ট্রেডিং এ। জি। আমি এরপর আপনাকে নিজে, নিজে একটা প্রশ্ন YouTube দেখে যে আপনি মানে যেহেতু আপনি আগে ট্রেডিং করেছিলেন, মেন্টরশিপ এ যুক্ত হয়ে কি ভুল করেছিলেন? এবং মেন্টরশিপ এ যুক্ত হওয়ার আগে আপনি কোথাও লস করেছিলেন কিনা, প্রতারিত হয়েছিলেন কিনা? মানে সামগ্রিক বিষয় নিয়ে একটা বক্তব্য দিবেন আরকি। জি, বলেন। ওকে, অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি নতুন, নতুন যারাই এই ট্রেডিং সেক্টরে আসে, তারা যে ভুলগুলা করে, আমিও সেই ভুলগুলার বাইরে ছিলাম না। এবং তার মধ্যে ১ নাম্বার ভুল, না জেনে, না শুনে, না শিখে জাস্ট কিভাবে বাই করতে হয়, কিভাবে সেল করতে হয় এটুকু শিখে নিয়ে শুরু করে জি, দিছি। ১ম অবস্থায় ২-১ বার লাভ হইছে। দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছি। হওয়ার জি, পরে যখনই ট্রেড নেই, তখনই উল্টা দিকে চলে যায়। বাই নিয়ে সেল হয়, সেল নিলে বাই হয়। অর্থাৎ আমার সবসময় বিপরীত। তো এই জিনিসগুলা ফেস করতে মূলত তারপরেও মোটামুটি ৭ থেকে ৮ লাখ টাকা আমি নষ্ট করছি। এটা একদিনে হয় নাই, একদিনের ব্যালেন্সে না। কখনো ৫০,০০০ কখনো ১,০০,০০০ এভাবে ধীরে, ধীরে মোটামুটি ৭-৮ লাখ টাকা আমার নষ্ট হয়ে যায়। আর প্রতারিত হওয়ার যে ব্যাপারটা বললেন, মাঝখানে শিখতে গিয়ে আমি এক জায়গায় আ অপশন ট্রেডিং বা যেটাকে বাইনারি ট্রেডিং বলে, সেই বাইনারি ট্রেডিং এর ইয়েতে পড়ছিলাম। তো সেইখানে আমি প্রতারিত হইছি বলে মনে করি। আমার একটা টাইম, আমার কিছু টাকা ওখানে নষ্ট হয়। এই। বুঝ যাক ভালো আপনার অভিজ্ঞতা খুবই খারাপ বলা যায়। আ তো আমার মেন্টরশিপ এ জয়েন করার পূর্বে তো আপনার অভিজ্ঞতা বললেন আমাকে। তো আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার কারণ কি ছিল? মানে আপনার কি দেখে মনে হইছে যে মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করা উচিত? অ্যাকচুয়ালি ওই যে অপশন ট্রেডিং এর কথা বললাম, ওখানে গিয়ে যেটা ভালোর মধ্যে ভালো হইছে, সেটা হচ্ছে যে অনেকের সাথে পরিচয় হইছে। তার মধ্যে আ নামে এক আপুর সাথে আমার পরিচয় হয়। হ্যাঁ, চিটাগাং বাসা। জি, সে আমার সমবয়সী, আমরা একই ব্যাচের, ব্যাচমেট। হ্যাঁ? জি, বন্ধু, বন্ধু বলতে পারেন। যাই হোক, উনি আপনার একটা ফ্রি কোর্স অ্যাটেন্ড করে আপনার সম্পর্কে আমাকে জানায়। তখন আমার হাতে কিছু ক্যাপিটাল ছিল। তো আমি ভাবলাম যে এর আগে যা ভুল করছি, এবার না শিখে এই ক্যাপিটালটা কোথাও কাজে লাগাবো না। তো যার জি, কারণে আমি খুব ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নেই। নিয়ে আমি আপনার মনে আছে হয়তো আমি একবারে আপনার কোর্স ফি পেইড করে দিয়ে আপনার সাথে হ্যাঁ, যোগাযোগ করি আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, আমার মনে আছে, পুরোটাই মনে আছে। তো যাক ভালো লাগছে আপনার কথা শুনে। আ মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে আপনি বলেন যে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে কি বিষয়গুলো আপনার ভালো লাগছে? কি বিষয় ছিল? এই বিষয়গুলো যদি একটু বলতেন। বা আপনার মেন্টরশিপ প্রোগ্রামে যেমন মেন্টরশিপ আমি এর আমি মধ্যে একটু বলি, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে তখন ছিল শুধু লাইভ ক্লাস ছিল। রেকর্ডেড ক্লাস ছিল না এবং পাশাপাশি কিন্তু মেন্টরশিপ এর বইও ছিল না। আমাদের যে মেন্টরশিপ এর বুক যেটা এটাও কিন্তু ছিল না। আমাদের শুধু লাইভ ক্লাস হইছিল। ঠিক আছে? এবং লাইভে আপনাদেরকে সবকিছু বলা হইছে। কারণ তখন রেকর্ড ছিল না। কারণ আমি রেকর্ড দিচ্ছিলাম না, পাইরেসি হবে এজন্য। তো এখন হচ্ছে আবার আমার জি, মেন্টরশিপ এর লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, মেন্টরশিপ বুক, তারপর হচ্ছে লাইভ ট্রেনিং প্রত্যেকটা জিনিসই কিন্তু আছে। তো আপনি আপনার সময় থেকে মানে আপনি যখন ক্লাস করছেন তখন থেকে এখন পর্যন্ত আপনি পুরোপুরি একটা ওভারভিউ বলেন যে মেন্টরশিপ এর সম্পর্কে আরকি। অনেক ধন্যবাদ।
মেন্টরশিপ প্রোগ্রাম অ্যাকচুয়ালি একটা ক্রম উন্নয়নশীল একটা প্রোগ্রাম আমি দেখতে পাচ্ছি এবং এজন্য যে আপনি খুবই পরিশ্রম করছেন বা ডেডিকেটেড এই ব্যাপারটা খুবই স্পষ্ট। কারণ আপনি নিজেই বললেন যে আমাদের কি ছিল না এখন কি আছে। তো আমি যেহেতু আপনি নিজেই বলে দিছেন, আমি এর বাইরে কিছু বলতে চাচ্ছি। যেটা আমি পাইছি এখান থেকে। আমি সবসময় চেষ্টা করি একটা জিস্ট নিতে। যখনই কোনো পড়া পড়ি বা যখন কোনো একটা এনভায়রনমেন্ট থেকে কোনো কিছু এক্সপেরিয়েন্স করি, তখন আমি চাই এখান থেকে একটা জিস্ট নিতে। তো আমি সেই জিস্ট এর কথাটা আমি সবার সামনে বলতে চাইবো। সেই জিস্ট হচ্ছে নাম্বার 1 সাইকোলজি ডেভেলপমেন্ট, নাম্বার 2 হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এই গেমে অর্থাৎ ট্রেডিং গেমে এই ২ টা অনেক বড় অস্ত্র। আমাদের জি, ভাষায় এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই জি, ২ টা যার কাছে আছে সে ট্রেডিং এ আর যাই করুক, সে লস করতে পারবে না বা তার অ্যাকাউন্ট মানে নীল হয়ে যাওয়ার নিঃস্ব কোনো নিঃস্ব হওয়া চান্স যেটাকে বলে, নিঃস নিঃস্ব হওয়া যেটাকে নিঃস্ব বলে। হওয়া যেটা, সেটা এখানে নাই। আর এটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ট্রেডিং লাইফে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হোল্ড করা, ধরে থাকা, কন্টিনিউ করা। লস তো থাকবেই। একটা খেলতে গেলে উইকেট যায়, রান আউট হয়, ক্যাচ আউট হয়, যেভাবে হোক আউট হয়। কিন্তু আপনি যদি টিকে থাকেন তাহলে ১ রান হোক, ২ রান হোক বা ৬ হোক বা ৪ হোক, কিছু না কিছু আপনার হবেই। কিন্তু মূল ফ্যাক্ট হচ্ছে আপনাকে টিকে থাকতে হবে। সো এই টিকে থাকার লড়াইয়ে টিকে থাকার আ যদি আমি বিষয়ে বলি তাহলে ওমর ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস ইস দ্য বেস্ট। আপনারা জি, যারা আমার কথা শুনবেন বা শুনছেন বা আগামীতে শুনবেন, অনেকদিন পরেও শুনবেন, তারা নিঃসন্দেহে টেকনিক্যাল অ্যানালাইসিস কে ইনস্টিটিউট কে আপনাদের শেখার একটা ভালো জায়গা মনে করতে পারেন। এতে কোনো সন্দেহ নাই। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর আমার এই যে পরবর্তী প্রশ্ন যেটা যে আপনার চিন্তা ভাবনায় ট্রেডিং এ কি পরিবর্তন আসছে? আপনি অলরেডি বলতেছেন আপনার কি পরিবর্তন আসছে। এটা আমরা অলরেডি জানতেছি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। তো আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে কি আর কোন কিছু ইমপ্রুভ করা যায় কিনা? এই ধরনের কোন পরামর্শ দিতে চান কিনা আপনি? অ্যাকচুয়ালি আমার চিন্তাভাবনা যত দূর যাওয়া পসিবল, আমি মনে করি আমার থেকে 100 টাইমস আপনি বেশি চিন্তা করেন মেন্টরশিপ ইমপ্রুভমেন্ট নিয়ে। এটা সত্যি কথা তো এটা। নতুন করে নতুন করে আমি কোন পরামর্শ দিয়ে আমি আমাকে ছোট করতে যাচ্ছি না, না আপনাকে। তো আপনি হচ্ছে আর ভবিষ্যতে আমার মাথায় জি, জি, হ্যাঁ, বলেন। আমার মাথায় যখন যা আসে আমি নির্দ্বিধায় নিঃসংকোচে আমি আপনার সাথে শেয়ার করি। কথাবার্তা হ্যাঁ, বলি আপনার সাথে আমার পার্সোনালিও কথা হয়। এই। জি। যাক ভালো ধন্যবাদ আপনাকে। তো যারা অলরেডি ট্রেডিং করছে বা শিখতে চায় তাদের জন্য আপনি কি মানে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটাকে রিকমেন্ড করবেন কিনা? হ্যাঁ, আমি ডেফিনিটলি আমার সারাউন্ডিং এ যারা আছেন, যারা ইয়াং স্টার নতুন আসতেছে, কোন কিছু করার চিন্তাভাবনা করছে, আমি তাকে নিঃসন্দেহে এই ট্রেডিং লাইনে যেন তারা এডুকেশনটা নেয় বা তারা এই ট্রেডিং জগৎ সম্পর্কে একটু রিসার্চ করে। তারা এই ট্রেডিং সম্পর্কে যেন আম এটাকে একটা কেরিয়ারের পাশাপাশি একটা শিখার একটা বিষয় বলে মনে করে, এই ব্যাপারটা আমি emphasize করি এবং সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস এর নামটাও আমি উল্লেখ করি যে আমি এখান থেকে শিখছি। আমি বই নিছি আপনার সেই বইটা দেখাই। হুম? যে আমাদের কাছে এই জিনিসগুলো আছে। সো টেক ট্রেডিং আর যারা এই ভিডিওটা দেখবে তারা ডেফিনিটলি ট্রেডিং কে ভালোবেসে বা একটু আগ্রহ আছে জন্যই এই ভিডিওটা দেখবে। জি, তো আমি বলব যে আপনাদের এই যে একটু আগ্রহটা, সেই আগ্রহটা আপনারা 100 টাইমস বাড়ায় দিতে পারেন। কারণ এটা এমন একটা প্রফেশন যে প্রফেশনটা আপনাকে কেউ বলবে না আপনি আজকে থেকে রিটায়ার্ড। আপনাকে হ্যাঁ, কেউ বলবে না আপনাকে আর অফিসে আসার দরকার নাই। মানে ফ্রিডম আপনাকে কেউ বলবে না আপনাকে কেউ বলবে না আপনার ইনকাম আজকে থেকে বন্ধ। সো এটা একটা দারুণ জায়গা যেটা কোনদিনও বন্ধ হবার নয়। আপনারা ডেফিনিটলি এটাকে চুজ করতে পারেন। হ্যাঁ, আমার ওমর খান মেন্টর সম্পর্কে ২-৩ লাইন বলেন। সংক্ষেপে বলবেন ২-৩ লাইন। বেশি বলা লাগবে না। ও ওকে। ওমর ভাইয়ের সম্পর্কে আমি এর মানে বলতেই অলরেডি বলছি। যেমন নাম্বার 1 আ মেন্টরশিপ ব্যাচ বা এই ট্রেনিং প্রোগ্রামটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এই বিষয় সম্পর্কে ভাই সবসময় এটা নিয়ে চিন্তায় ধ্যানে জ্ঞানে তার এটা থাকে।
তো এটা যখন থাকে তার মানে কি? তার মানে তো তিনি তার নিজের জন্য ভাবছেন না। তিনি ভাবছেন আরো ১০ জন যারা এখানে যুক্ত হবেন তারা কিভাবে এখান থেকে প্রফিটেবল ট্রেডার হয়ে দাঁড়াবে এবং তিনি যে কমিটমেন্টটা করছেন যে এই আমার প্রোগ্রামে যারা যুক্ত হবে তারা যতদিন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার না হবে, যতদিন তারা প্রফিটের মুখ না দেখবে, ততদিন আমি তাদের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিব। এবং সেই সাপোর্টটা আমরা পাচ্ছি বা আমি পাচ্ছি বিধায় কিন্তু আজকে আমি আমার উইলিংলি যে রিভিউ, সেই রিভিউটা আমি দিচ্ছি। তো তাতে করে আমি মনে জয়েন করি যে করেছিলেন অমর ভাইয়ের জয়েন সম্পর্কে করেছিলেন ৫ মাস আগে, ৫ মাস আগে নাকি? ৫-৬ মাস হয়ে গেছে না জয়েন জি, করছেন? জি, অনেকদিন জি, হয়ে গেছে। নিঃসন্দেহে। তো আপনার ফিউচার প্ল্যান কি? আপনার ফিউচার প্ল্যান? তো আমার ফিউচার প্ল্যান হচ্ছে বেশ বড়। খুবই বড়। আমি ভাবি আমি কোনো একদিন $১,০০,০০০ এর অ্যাকাউন্ট আ ম্যানেজ করব বা হ্যান্ডেল করব বা আমার $১,০০,০০০ ডলারের অ্যাকাউন্ট থাকবে। আ যে যেই সময়ে আমি আমার মানে অর্থনীতি একটা যে কষ্টের বিষয়, মানে টাকা নাই, এই জিনিসটা যেন আমার লাইফে কোনদিন আর ফেরত না আসে। এই জিনিসটা আমার হচ্ছে ফিউচার প্ল্যান। আর খুবই ভালো। আমার দেশের জন্য যাদের আত্মবিশ্বাস থাকবে, ফিউচার প্ল্যান থাকবে, তারাই সফল হবে। জি, আমি তার প্রমাণ। ঠিক ধন্যবাদ। আছে? যাই হোক, লক্ষ্য থাকতে হবে। ধন্যবাদ। বড় লক্ষ্য থাকতে হবে। তো ঠিক আছে দেওয়াহিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের পডকাস্টে যুক্ত হইছেন, প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জানাইছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো যারা এই আপনাকেও ভিডিওটা দেখছেন, ধন্যবাদ। হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে বলবো আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে একটু জানার জন্য। আপনি যদি ট্রেডিং মার্কেটে ট্রেডিং করে থাকেন এবং আপনার ট্রেডিং মার্কেট সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকে, আমি বলব যে ট্রেডিং শুরু না করে আপনি আগে শিখেন। ১ মাস সময় দেন, ২ মাস সময় দেন শিখার পিছনে। এরপর আপনি ট্রেডিং করার পিছনে যান আপনি। তাহলে এটা আপনার জন্য সবচেয়ে ভালো এবং ওয়াইজ ডিসিশন হবে। সবাই ভালো থাকবেন। দেবাশিস ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। ভালো থাকবেন।